আমরা 17 বছর আমাদের পেশাদার। জাতীয় প্রেস ক্লাবে জুলাই বিপ্লব প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক জিয়া পরিষদের আলোচনা সভা, যাতে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কথা বলেন সংস্কার, নির্বাচন সহ নানা প্রসঙ্গে। কয়েকজন ব্যক্তিকে বিদেশ থেকে ভাড়া করে এনে দেশ চালানো যায় না বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। বলেন, কিছু লোক বৈঠক করে সংস্কার করলেই হয় না, এটি একটি প্রক্রিয়ার বিষয়। পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে কোত্থেকে? কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায়? যায় না। কতগুলো বৈঠক করে আপনার সংস্কারে কত বিষয় নিয়ে এসে জনগণকে দিয়ে দিলেন আর সংস্কার হয়ে গেল। সেভাবে সংস্কার হয় না। সংস্কার হতে হবে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে। সিডাপ মিলনায়তনে আলাদা অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, সমাজকে গ্রাস করে ফেলছে সামাজিক যোগাযোগ মাধ্যম, এর মাধ্যমেই তৈরি হচ্ছে মব। সোশ্যাল মিডিয়া, সেই সোশ্যাল মিডিয়াতে একটা ভয়াবহতা এই সমাজকে গ্রাস করে ফেলছে। এটা আপনারা কতটুকু উপলব্ধি করছেন আমি জানি না। মানে সরকারের উপদেষ্টার মধ্যে এখানে আছেন, ওনারা খুব ভালো করে উপলব্ধি করছেন যে আপনার এই যে মব তৈরি করার যে ব্যাপারটা, কিভাবে সরকারকে আপনার মাধ্যমে জানবো। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। আগারগাঁওয়ে এক অনুষ্ঠানে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে শত সংস্কার করেও লাভ হবে না বলে মন্তব্য করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মত বিরোধ করেও তাকে রেসপেক্ট দেখাতে হবে, তার প্রতি সহনশীল হতে হবে। দিস ইজ ডেমোক্রেসি। বাংলাদেশে 100 সংস্কার করে কোনো লাভ হবে না যদি বাংলাদেশের পলিটিক্যাল কালচার চেঞ্জ না হয়। 100 সংস্কার করে কোনো লাভ হবে না। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শহীদ ফায়েজের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।